যা পারছি করে এলে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয়, যেই দিন কবর আসবে সেই দিন বুঝবি যে কবর কাকে বলা হয়। কি ঠিক না? বলতে যে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর, কেন বাঁধো দালান ঘর। কি ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। তিন টুকুরা কাপন পড়িয়া, তিন টুকুরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যেরকম সুবহানাল্লাহ। ও বাবা, একজন বাবাজি মাতাল ছিল বাবা, সে নামাজ রোজা কিছুই করতো না, কিন্তু বিবিকে ধরে ধরে মারতো রে বাবা। তিনার বিবি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি নমাজি বানায়া দিও, আল্লাহ আমার স্বামীকে কোরআন শিখনে वाला বানিয়ে দিও, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত করায়া দিও। এরকম নিজের বিবি স্বামীর জন্য দোয়া করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও, তবে শোনো গো, যে স্ত্রী স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ বলতেছে ওই স্ত্রীর দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলে বাবাজি মুসলমান, এ যুবকেরা, একদিন স্বামী এসে বলছে বিবি গো আজ জীবনে পাপের কাজ করব না, আর জীবনে গুনার কাজ করব না, বিবি গো আমাকে কোরআন শিখাইয়া দাও, আমি কোরআন পড়তে চাই। আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে এখনো কোরআন কি জিনিস বুঝলাম না। আমরা বুঝেছি, যদি কোরআন যদি বুঝতে পারতাম বাবাজি, আমরা কখনো কোরআনকে নিয়ে বাবা ঠাট্টা মজা করতাম না। আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীর সারে জমিনে আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোর বলেন, এই কোরআনকে নিয়ে যদি কোরআনের প্রতি যদি কেউ লাগতে যায় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কেউ যদি নবীর প্রতি লাগতে যান, কেউ যদি বাবা কাবার প্রতি লাগতে যায়, আমার আল্লাহ বলতেছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। কি গো, আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করতে যাচ্ছিল না? শুনেছেন ঘটনা, শুনেছেন? কি গো, শুনেছেন না শুনেননি? কিন্তু হেফাজত কে করেছেন? কার দ্বারাতে দিয়া? আবাবের পাখি। আমার আল্লাহ শুধু বলছে যে দেখছি তোদের কারাকীর্তি করে যা। এই সোশ্যাল মিডিয়াতে বাবাজি মুসলমানদের মাসিদ ভাঙতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি বাবাজি কোরআনকে লাথি মারতেছে, সোশ্যাল মিডিয়া দেখতেছে বাবা কোরআনকে পোড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে মুসলমানদেরকে অপমান করতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মুসলমানের দাড়ি ধরে ছেঁড়াছিড়ি করতেছে, মুসলমানকে দেখতেছি বেরাদার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলা করাচ্ছে। আরে বোকা, আপনার অন্তর থেকে যদি কেউ যদি মুসলমান গ্রহণ করে ওটাকে মুসলমান বলা হয়। আমার নবী মুস্তাফা কখনো আপনার বেধর্মীদেরকে জবরদস্তি কলমা পড়ে মুসলমান করা নাই। আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে এই বেধর্মীরা মুসলমানদের দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল। আচ্ছা বলুন, এইরকম জোর জবরদস্তি ভাবে যদি ওদের ধর্মের বলা করে তাহলে কি ওদের ধর্ম পালন করা হয়ে গেল? জি, পালন করা হলো? আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াতেন না। উমারে ফারুক নবীজির গর্দান কাটার জন্য গেল, নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে উমারের হাত থেকে তালবার পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বেধর্মীদেরকে কষ্ট দিয়ে আপনার কলমা পড়ান নাই, সেটা হচ্ছে আমাদের নবী। আর তোমাদের কেমন ধর্ম যে একজন মুসলিমকে তুমি ধরে ধরে তুমি জয় শ্রীরাম বলাও? তোমার কোন কিতাবে পেয়েছো দেখাও, দেখো কোন কিতাবে পেয়েছো? আর ইসলাম মানে হলো শান্তি, মুসলমানেরা কখনো আতঙ্কবাদী নয়।
এরপরে আরো প্রচার করতেছে কি জানে, বলছে মুসলমানেরা আতঙ্কবাদী, কিন্তু আতঙ্কবাদী কে সেটা জানলো না। কি গো ঠিক না? বাবা যে মুসলমান, আপনি জিজ্ঞাসা করে দেখুন, একই এলাকায় হিন্দু মুসলমান বসবাস করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই, কিছু নাই। কি ঠিক না? আজ এই মোদী সরকার এসে বাবা যে মুসলমান আর হিন্দুর মধ্যে ঝামেলা লাগিয়েছে, কি ঠিক কিনা বলেন? এটা হ্যাঁ হতেন না, ভয় করছেন নাকি জেলে ধরবে? একজন বাবা যে উত্তরপ্রদেশে একটা ছেলে আই লাভ মোহাম্মদ লেখার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হলো। আচ্ছা বলুন, আপনারা কি আই লাভ মোহাম্মদ বলতে পারবেন? তারপর আর একজন আপনার বলতেছে কি জানেন, আমি নাম করে বসি না, যেহেতু জান্নাতি বাগান তার নাম আমরা নিতে চাই না। একজন বদমাস বলতেছে বুঝে কোরআন শরীফ নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওর কাছে নাকি একটা কোরআন আছে, ওই কোরআন নাকি বাংলাদেশ থেকে নাকি 21,000 টাকা দিয়ে কিনে এসেছে, এই কোরআন নাকি কোনো মুসলমানের কাছে না, জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? জি, আরে মুসলমানদের কোরআন, আরে কোরআনকে যদি তোমরা জ্বালিয়ে দাও, হাজার হাজার হাফেজ আছে, কোরআন আবার তৈয়ার হবে, জোরে বলেন। নাহলে বলতে কি বলে, বুঝে বদর মাঠে কোরআন পড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান বলে কোরআন লিখেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আর ওই আর কোরআনে নাকি লেখা আছে যে মুসলমানকে ধরে ধরে পিটো, আর কোরআনে নাকি লেখা আছে মুসলমানকে ধরে ধরে মারো। আপনার এই কোরআনে লেখা আছে কাফেরদেরকে ধরে ধরে পিটো। আরে কোরআন আমাদের একটা শিক্ষা দেয় নাই, আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ইনার পরে কোন নবী আসবেন না। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শাক নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, জোরে বলেন। আর যে বলবে কোরআনের ভিতরে ভুল আছে, জেনে নিতে হবে তার ঈমান আকীদা সব গেছে, ওই মরার পর আগে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলুন, আমাদের কোরআনে কি ভুল আছে? আমাদের কোরআনের মিথ্যা আছে? জি না, আমাদের পবিত্র কোরআনে মিথ্যাও নাই, আর আমাদের কোরআনে কোনো ভুলও নাই, জোরে বলেন ঠিক না? তাই বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। কি গো ঠিক না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলে। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে। কি তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলেন। তাহলে ইমানদার হলে বাবা সর্বপ্রথম আমাদের কি লাগবে? জোরে বলেন না, নামাজ। কি ঠিক না? নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত বাবা জামাতের সহিত জামাত আপনার কিনা নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা আমার সঠিক বান্দা হলো। আজ আমরা মুসলমান ফজর পড়ছি জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, মাগরিব পড়ছি এশা নাই, এই তো আমরা নামাজি। তাহলে বলুন এই নামাজে বলুন তাহলে কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ বলছে পবিত্র কোরআনের মধ্যে কি, হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আচ্ছা বলুন, আপনি সকাল 5টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি একটা ধানের বা কারো কৃষকের কাছে গেছেন, আচ্ছা 600 টাকা দিন হলো, আপনি যদি অর্ধেক একটা মানে সকাল 5টা থেকে নিয়ে 6টা পর্যন্ত নিলেন, আপনি একটার সময় তো বাড়ি চলেছেন, আপনাকে সম্পূর্ণ টাকা দিবে? আমার আল্লাহ বলতেছে বান্দারে ফজর পড়লি, জোহর পড়লি না, আসর পড়লি, মাগরিব পড়লি না, মাগরিব পড়লি, ইশা পড়লি না, তোর এই নামাজ আমার দরবারে কবুল
হবে না। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা মসজিদে নববীতে আলোপ আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বাবা যে মুসলমান ভাইরাও, ওই জায়গাতে নবীদের একজন সাহাবী ছিল, তার নাম বাবা আব্দুল্লাহ আনসারী। নাম আব্দুল্লাহ আনসারী। তিনি মন দিয়ে ঘটনাটা শুনে মজার ঘটনা বাপ। এই যুবকেরা দাঁড়িয়ে না দেখতে বসো না জান্নাতে বাগানে, এটা চলেছো ভাই জি, এটা বসো। জান্নাতি বাগানে বসলে তোমাদের লাভ হবে না লস হবে? আমার আল্লাহ বলতেছি, কোন যুবক ছেলেরা যদি জান্নাতি বাগানে বসে যায় আর তার হাদিস কোরআন বাণী যদি মেনে নেয়, আমার আল্লাহ বলতেছে ওই যুবকের গুনাহ আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী গিয়ে বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। আপনি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী, যে ব্যক্তি নামাজ পড়বে পাবন্দি করে জামাতের সহিত যে নামাজ আদায় করবে, সেই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন আব্দুল্লাহ আনসারী বিবি বলছে, বলে স্বামী গো, হঠাৎ করে নামাজের প্রশ্ন উঠলে কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি, আমাদের রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি গো, আমরা নামাজ কাজা করব না, নামাজ বাতিল দেব না, আমরা খেতে না পেলে পরে আমরা নামাজ বাতিল দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার পেছনে বাবাজি নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, আর আব্দুল্লাহ আনসারী বিবি তিনি নামাজ পড়ে বাড়িতে একা একা। জোরে বলেন, একা একা নামাজ পড়ে। একদিন দুদিন তিন দিন হতে হতে বেরাদার মজাজ সামানিক রাম, এ আব্দুল্লাহ আনসারী তিনি আপনার কিনা 2-4 দিন নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন আদায় করে আব্দুল্লাহ আনসারী বলতে যাও, বলো বিবি গো, দেখো আমরা নামাজ পড়েছি, আমাদের বাড়িতে কত রহমত বর্ষাতেছে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই বলতে চাই রে বাবা, আপনার নামাজে পাবন্দি হব। নামাজ যদি আমরা সঠিকভাবে যদি পড়তে পারি, আমার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একজন নয়, দুজন নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষা জানিয়েছে, ও বান্দা বান্দিরা, তোমরা নামাজ আদায় করো, নামাজ সঠিকভাবে পড়ো, জামাতের সহিত নামাজ পড়ো। আমার আল্লাহ বলছে যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে, আমার আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাবাজি নবীর সাহাবীরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। আমার নবী বলছো গো সাহাবীরা কি হয়েছে বলো না। বলছো গো নবীজি, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা, আপনাদের মসজিদে দোয়া হয় কি হয় না বাপ? নামাজের শেষে দোয়া হয়। বাবা যে আব্দুল্লাহ আনসারী নাকি দোয়া করে না গো নবীজি। আমার নবী বলছো গো আমার সাহাবীরা, ঠিক আছে, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি গিয়ে জানবো দোয়া কেন করে নাও, দিয়া দোয়া কিসের জন্য করে নাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা
এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আমার নবীজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। এরকম ভাবে একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিয়েছে। আমার সালামের জবাব পাইনি। আমার নবীজি মনে মনে ভাবছেন, আমার নবীজি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিল না, নবী আমার টুকটুক টুকটুক করে আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। জোরে বলো সুবহান। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, সালামের জবাব দেয়নি। কেন বলুন? আচ্ছা বলুন, সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, যখন বাবা আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ পর দুই চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ, আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল, সালাম দিয়েছে। আল্লাহ গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরাইয়া বিবিকে বলছে, বিবি গো, তোমার পরনের কাপড়টা আমাকে দাও। এখন বাবাজি পরনের কাপড়টা পরে নেওয়ার পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর আপনার চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবলেন নবীকে ডাকবো, কিন্তু আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছেন আমি নবীকে পেছন থেকে ডাকবো না। আব্দুল্লাহ আনসারী পায়ে ধাপ বড় বড় করে ফেলালেন, আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে গেছিলেন, আমি আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি সালাম জবাব কেন দাও না? আর দ্বিতীয় নাম্বার, তুমি আমার পেছনে নামাজ পড়েছো, দোয়া কেন করো না বলো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি জরা বলছে, নবী গো, একটু আমার বাড়িতে যাবেন নাকি? নবী গো, আমার বাড়িতে গেলে পরে আপনাকে সব কথাগুলো বলবো এবং আপনিও কিছু বুঝতে পারবেন। আমার নবীতে জানেন, তবু আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, চলো তোমার বাড়িতে চলো, আমি দেখতে চাই তুমি কিসের জন্য সালামের জবাব দিতে পারো না, আর কিসের জন্য নামাজের শেষে দোয়া করো না, সেটাই আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দু পা করে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছেন, নবী গো, চলুন আমার ঘরের ভিতরে চলুন। ঘরের ভিতর যখনই আপনার গেছে, যাবার পরে বাবা যে মুসলমান ভাইরা, সোনামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা বিশাল বড় একটা গর্ত করাও। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ থাকে, কোনো মহিলা থাকে, কোনটা পুরুষ আর কোনটা মহিলা বোঝা যাবে না। আব্দুল্লাহ আনসারী, তুমি নমাজ পড়ো আমার পেছে, কিন্তু দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বাবা দু চোখের পানি ঝরে বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আমি দোয়া করতে পারি না কারোর জন্য। নবী গো, আমি গরিব সাহাবী, নবী গো, আমার কাছে একটাই কাপড় আছে, একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। জোরে ওগো দয়াল নবীজি, আপনার পেছে যখন নামাজ পড়তে যাই জামাতের সহিতে, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে দিয়ে যায়। আমি নামাজটা শেষ করার পর নবীকে দোয়া করতে পারি না। কেন জানেন? আমি যদি দোয়া লম্বা করি, হয়তো আমার নামাজ, বিবির নামাজটা কাজা হবে। তারই জন্য নবী গো, আমি কোনোদিন দোয়া করি না আমার বিবির নামাজ পড়ার জন্য। জোরে বলেন। এই যুবকেরা রে, ও মা খালা ভাইরা, শুনে যাও, নিজেও নামাজি হও, নিজের বিবিকে নামাজি বানাও। আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে।
ওরে যুবকেরা রে, আমার আল্লাহ বলছে বান্দা রে, নামাজ পড়ো, তোমার কবরে আলা দিবে আমার আল্লাহ। কোরআন পড়ো, তোমার কবরে নূরের আলা হবে। তো আপনার কি দাও, যাকাত দাও, তোমার কবরে আলা করবে আমার আল্লাহ। আল্লাহ বলছে বলে বান্দা তোমরা শুনে রেখে দাও, তোমাদের শরীর যদি কোনোদিন পচাতে না চাও, পোকামাকড় দিয়ে যদি না খাওয়াতে যাও, ফজরের নামাজের পর তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা বললাম, কোরআন শরীফের দিল হচ্ছে কি? সূরা ইয়াসিন। আহা, সুবহানাল্লাহ। বাড়তে যদি বরকত বাড়তে চান, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসাল ওয়াকাদে কাযবা খাফিদা রাফিয়া ইজা রিজ্জাতুল আরদু রাজ্জা বুসাতুল জিবালু বাসা। এই সূরা ওয়াকিয়াটা আপনারা সকলে এশার নামাজের পর তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে তার জীবনে টাকা পয়সার অভাব হবে না। আমরা মুসলমান, কোরআন তো আমল করতে জানি না। জানি কি? জানি গো, এক মৌলবী সাহেব বলেছে ভাই, হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, তারপরে সূরা ইখলাস, ঠিক না? তো মৌলবী সাহেব বলেছে এক কাজ করো, তুমি প্রত্যেকদিন ফজরের নামাজের পর 3 বার করে সূরা ইখলাস পড়বা, তাইলে পরে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা খতমের সওয়াব দেবে। জি, এখন বলছে কতদিন করতে বলে? 41 দিন। 41 দিন আমরা পড়ে যায় বলে কই গো, কিছু তো কাজেই দিল না, কিছু কাজেই দিল না। এখন বলছে ভাই তুমি তাহলে আমলটা করেছো কিভাবে? পাশে একটা লোক বলছে হুজুর আমল করে ঠিক, কিন্তু লোকের ভিড়ের খেসারে বুট চুরি করে খায়। তাহলে হবে কি? খেসারে বুট চুরি করে খেলে ইবাদত হবে? আল্লাহ বলতেছে যে একজন ব্যক্তি যদি কারো ভুঁই থেকে চুরি করে লেছে খাবার খায়, তার 40 দিন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কোন ব্যক্তি যদি একজন মদ পান করে মসজিদে ইবাদত করতে যায়, তার 40 দিন কি হবে না? ইবাদত হবে না। তাই বাবা যে মুসলমান, যেমন ইসলাম ধর্ম শান্তি, তেমন বাবা যে মেনে চলবেন, মেনে পার যদি মরেন তো আল্লাহ বলতেছেন মরার পরে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জোরে বলে কি ঠিক না? আসুন আমরা সকলে এই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতি হব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত জগৎ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরওয়ালে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরওয়ালে আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কারণ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বলছে বলে নবী গো, ওগো নবীজি আমি তারই জন্য দোয়া করতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী আমি যে তোমার বাড়িতে 3 বার সালাম দিলাম, সালামের জবাব দিলে কেন দিলে না? তখন বলছে নবী গো আপনি এমন সময় আমাকে সালাম দিয়েছেন, কিন্তু নবী গো আমি তো জানতাম না, কিন্তু নবী গো আমি সে অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম, আমার বিবি নামাজ আদায় করছিল, তার জন্য নবী গো আমি সালামের জবাব দিতে পারি না। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী
আমি নবীজি জানিয়ে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। এ বাবারা মায়েরা গো, ও ভাইরা, স্বামী স্ত্রী নমাজ পড়ো, কত মধুর মিলনের ভালোবাসা হবে, কি ঠিক না? এখন তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই রে বাবা, কি আছে গো? ভালোবাসা নাই। বুঝে তুমি অমকের সঙ্গে আয় করো, তোমার সঙ্গে তাই করো, কিন্তু নামাজরা সবই গেল আপনার বাদ হয়ে। কিন্তু ভাই রে ভাই, গভীর রাত্রিতে স্বামী স্ত্রী যখন নামাজ আদায় করবাও, আমার আল্লাহ বলতে যে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আমার আল্লাহ বলছে, ও বান্দা বান্দিরা গো, তোমরা যখন পবিত্র কোরআন যখন সকাল বেলায় আমল করবা পড়বাও, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোর বলেন। স্বামী স্ত্রী নমাজ একটা কাপড়ে নমাজ পড়েছে তার জন্য জান্নাতি। হায় হায় মুসলমান, আর আমাদের ঘরে হাজার হাজার কাপড় থেকে নমাজ পড়তে পারিনি। কে বলছে হুজুর প্যান্ট ছেঁড়া, বলছে না, বলছে হুজুর হাঁটুর প্যান্ট ছেড়ে এসেছে, কে বলছে জাঙের প্যান্ট ছেঁড়া। আচ্ছা বলুন, মরার পরে তার কবর কি হবে? ভাই এমন এমন টাইট টাইট আপনার ফিটিং আপনার জিন্সের প্যান্ট পড়ছে, তো যুবকের পেশাব চাপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, আছে না? আর ভাই ইসলাম ধর্মকে এটা বলেছে যে তুমি টাইট টাইট জামা পড়ো, টাইট টাইট তুমি প্যান্ট পড়ো, দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কথা বলেছে? আজ আমরা মুসলমান 90% মুসলমান, 90 জনের ভিতরে 100 জনের ভিতরে 90 জন মনে হয় পেশাব আপনার পেশাব করে কুলুপ ধরে না, নাপাক অবস্থা ধরে বেড়ায়, ধরে না? কিন্তু ভাই তুমি আপনি আপনি তো বুঝতে পারছেন না যে নাপাকের অবস্থাতে আপনি মাটিতে বাড়াচ্ছেন, কত যে আপনার ক্ষতি হচ্ছে আর কত যে আপনি পাপ করাচ্ছেন তা আল্লাহ মালিক জানে। আমার আল্লাহ বলছে, মাটি কান্না করে আল্লাহকে দোয়া করে যে আল্লাহ আপনার এই বান্দা আমার প্রতি এত নাপাক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাহকে আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলবে যে মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, সেই দিন তুই বুঝিয়ে দিবি, ডান দিকের হাড় বাম দিকে করবি, বাম দিকের হাড় ডান দিকে করে আটার মতো পিষে দিবি, সেই দিন বুঝবে যে নাপাকের অবস্থাতে তার মাটির ওপরে বেড়ানো কত ভয়ঙ্কর হতে পারে। বাবাজি মুসলমান, নাপাকের অবস্থায় কেউ থাকিয়েন না ভাই। জি, অনেকে মুসলমান আছে বাবাজি, এমন এমন বাবাজি লোক আছে 40 দিনে বাবাজি অতিরিক্ত হয়ে গেছে, অথচ বাবা আহ, আহ, দাড়ি, তারপর আপনার চুল, আরো গোপনীয় কোনো জিনিস তারা সেবও করে না। আর কেউ মানে আপনার 40 দিনের ভিতরে অতিরিক্ত আপনার 60 দিনও পার হয়ে যায়, বুঝেছেন কিছু? জি, এইটা একটা নাপাক। এই নাপাকের অবস্থা যদি আমরা যদি না সারি, তাহলে বাবাজি নাপাক নাপাই থাকলেন, উজু করলে উজু হবে না, নামাজ হবে না, কোরআন পড়াও হবে না। আমার আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ, কি ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাজ বগলির চুল কাটে না গো, আছে না? জি, এগুলো বলা যায় না, তবে না বললে পরে হচ্ছে না। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিক রাম তাই যুবকদেরকে বলতে চাই যে তুমি সাবধানে চলো, তোমার কখনো মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, কি ঠিক না? তাই বাবাজি মুসলমান সোনা মানিক, নিজে নিজে তার জন্য তো বলা হয়েছে যে আলেমদের কাছে যাও, ইমামদের কাছে একটু বসাবসি করো। জি, অনেক যুবক ছেলে আছে বাবাজি আপনার গোসলের ফরজ জানে না, অথচ বিয়ে করার জন্য লাফাচ্ছে, আছে না? এই কালিয়া চকে জালসা গেছিলাম, তো একজন ভাই বলছে ভাই তোমাদের মধ্যে বলো তো গোসল ফরজ কটা? তা একটা যুবক ছেলে বলছে হুজুর জানে জানে। আরে ভাই জানিস তো বল। তো হুজুর জানে, আরে জানিস তো বল না। তো বলছে হুজুর তিনটে। তা আম্মু তো মনে হয় ভাবছে যে বুঝলে তো দিল রে তিনটে। আমি বলছি তাহলে কি কি বল? তো সেটা মাথা চুলকাতে বলছে যে হুজুর তিনটে। তো কি কি বল? বলছে তেল সাবান গামছা, বুঝলেন না? যে তেল সাবান গামছা। তাহলে ওকে যদি আপনার উজুর ফরজ যদি ধরা যায়, তো কি যে লিয়েছে ধরবে তাহলে মালিক জানে। তার জন্য তো বলা হয়েছে বিয়ে করার আগে ইমাম আলেমদের কাছে গিয়ে একটু বসো। আরে ভাই, দুনিয়ার বন্ধু বানাও, দুনিয়াতে বন্ধু বানাও একজন আলেমদেরকে, মাতালের সঙ্গে জুয়াখড়ি আপনার কিনা সুদখোরের সঙ্গে নয়। আর আপনি সুদখোরের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, কাল কিয়ামতের ময়দানে ওই সুদখোরের সঙ্গে আপনার হাসর হবে।
একজন আলেমের সঙ্গে যদি মহব্বত করেন, ওই আলেমের সাথে আপনার হাসর হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাই, বেকার টাইম নষ্ট না করে আলেম ওলামাদের কাছে যাও। জি, আলেম ওলামাদের কাছে গিয়ে একটু শিক্ষা অর্জন করো। দিন ইসলাম তোমরা শিক্ষা অর্জন করো। হাদিস কোরআনকে তোমরা একটু সার্চ করো যে আল্লাহর পবিত্র কোরআনের কত মূল্য, হাদিসের কত মূল্য। দেখবেন, পড়বেন তো, যত পড়বেন তত মজা লাগবে। জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন। তাই কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি ঠিক না? মানুষ যখন মারা যায়, ধরেন আমি মারা গেলাম, মারা যাওয়ার পর বাবাজি আপনারা আমার লাশটাকে দেখতেছেন, কিন্তু আমি আপনাদের সবাইকে দেখতেছি। আমার লাশ দেখতে পেয়েছেন আপনারা, কিন্তু আমি জিন্দা অবস্থায় আমার শরীর থেকে আত্মার দেহটা বাড়িয়ে বলে, ভাই আমি দেখো মারা যায়নি, আমি তোমাদের সাথে কথা বলতেছি, কেন আমাকে গোসল দেওয়াতেছ, কেন আমাকে কবরে নিয়ে যাচ্ছ? বাবাজি ওই মুর্দা ব্যক্তির কথা আমরা শুনতে পাই না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও আপনাদেরকে বলবো রে বাবা, মরণ এমন একটা জিনিস, ইমানদারের জন্য হলো মরণ বাবা আপনার আসার, আর বেঈমানদারের জন্য মরণ হলো ভয়ানক। ও বাবাজি মুসলমান ভাইরা, তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার নিকটে আমার নবীজি নিকটে আছে। কি গো, ঠিক না? একটু ভাবেন ভাই, মরণ এমন একটা জিনিস, যে যখন মরে সে তখন বুঝতে পারে। আমার নবী মুস্তাফার যখন ইন্তিকাল হচ্ছেন, হ্যাঁ, মালাকুল মাউত তিনি বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর আপনার জান কেমন ভাবে কবজ করব? বলে যেমন ভাবে করো। উনি বাবাজি কি করেছেন, আপনার কিনা মালাকুল মাউত আমার নবীজির বুক মুবারক আপনার হাত দিয়ে দিয়েছেন। বাবা আমার নবীজি বলছে, জিবরিল ও আমার মালাকুল মাউত, তবে শোনো গো, এত কষ্ট কেন? তখন বলছে, নবী গো, যারা ইমানদার হবে, যারা বেঈমানদার হবে, তাদের মরণ এইরকম হবে, যা লাগবে যে সারা পৃথিবীর দুনিয়া তার বুকে চড়ে গেছে। নবী গো, ইমানদারের মরণ হবে আলাদাও, আর বেঈমানদারের মরণ হবে আলাদাও। আমার নবীজি বলছো গো মালাকুল মাউত, তবে শোনো গো, ইমানদারের মরণটা কেমন একবার দেখাও, আর বেঈমানদারের মরণটা কেমন একবার দেখাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতেছে, বলেন নবী গো, এই দেখেন এই কষ্টর ভাগটা হবে বেঈমানদারের মরণ, আর আরামটা হবে ইমানদারের মরণ। জোর বলে
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্বাজি গো ভাই, কবরে যখন আপনি যাবেন, ওই কবরে যদি আপনার নামাজ থাকে, রোজা, হজ, যাকাত, আমল থাকে, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আব্দুল্লাহ আনসারী তিনি কি করলেন, বলে আব্দুল্লাহ আনসারী চলো একটু মসজিদে নববীর দিকে যাই। কোথায়? মসজিদে নববী। চলতে লাগলেন, চলতে চলতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর আমার নবীজি আর আব্দুল্লাহ আনসারী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। জি কিতাবটার নাম হচ্ছে সিরাতে মুস্তফা। কি কিতাব নাম বললাম? সিরাতে মুস্তফা, উর্দু প্রিন্ট। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যাবে। জি তো যেতে 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 বাবাজি খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার? কত মুসলমান যাচ্ছে, কত মুসলমান দেখতেছে, একবার বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করে না বাচ্চা দুটো কেন কান্না করে আছে? আমার নবী বলছে, বলো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, ও আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তোমাকে একটা কথা বলে দি, এই বাচ্চা দুটোকে কে জানো খেজুর গাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটোকে বলছে, বলো গো বাচ্চারা তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো বলছে, নবী গো আমাদেরকে বেঁধে রেখেছে এক ইহুদি, তার খেজুরের গাছে খেজুর খাওয়ার জন্য আমাদের দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে, তারই জন্য নবী গো কান্না করতেছে। আমার নবী মুস্তাফা সাহেবের ওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কি করলেন? মসজিদে নববীতে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে গেলেন। এখন উমারে ফারুক বলছে, নবী আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন? আমি উমার নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আমি জীবন দিতে রাজি, নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি না। উমার কার নাম? যে উমারে ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যায় না, তার নাম হচ্ছে উমার। জোরে হবে না সুবহানাল্লাহ? উমারে ফারুক কার নাম? তিনি মদিনা রাষ্ট্রপতি ছিলেন, একজন বিচার করনেওয়ালা ছিলেন, যে উমারে ফারুক হাদিস কোরআন খুলে বিচার করতেন, এটাই হচ্ছে উমারে ফারুক। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের বিচার হরিবার মুখ দেখে দেখে বিচার, কি ঠিক না? বড় লোকের বেটা একটু অন্যায় করেছে, এখন মোড়লকে রাত্রেবেলা ফোন করেছে যে মোড়ল আমার বেটা একটু মান সম্মান আছে, সামনে পরীক্ষা আছে, চাকরি পাবে, আমার বেটার মান সম্মানটা উড়ায় না, গরিবের দিকে সব ঘুরিয়ে দেয়, আমাকে 10,000 টাকা দিয়ে দেবো। এখন টাকার যুগে সব কি চলছে না? এখন গরিবদের দিকে কেহ নাই, সব বড় লোকের দিকে। বাপ আমার আল্লাহ বলতেছে যার কেহ নাই তার আল্লাহ আছে। যারা বলেন সুবহানাল্লাহ। জি তোমার ফারুক একটা বিচারের কথা বলি বাপ, তারপরে যে ওই কথাটা বলবো। চলুন বেরার ইসলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে দুজন মহিলা এসেছে। কজন? দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে কন্যা সন্তান আছে। দুটাই মহিলা বলছে পুত্র সন্তান আমার, কন্যাটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ নিতে চায় না। দুজন মহিলা এসে বলছে, বলো উমারে ফারুক আপনি আমাকে বিচার করে দেন। বলে কিসের বিচার? বলে দেখেন আমার কাছে কন্যা আছে, ওনার কাছে পুত্র আছে, আমিও বলছি পুত্র আমার, ও বলছে পুত্র আমার, কন্যাটা কেউ নিতে চাই না। আমার উমারে ফারুক তিনি আপনার কি করেন বাবা? আপনার কোরআন শরীফ খুললেন, কোরআন শরীফ আপনার খোলার পরে দুজন মহিলাকে বলল, গো বোনেরা তোমরা এক কাজ করো, তোমরা দুজনা দুই ঘরেতে আলাদা আলাদা ঘরে ঢুকে যাও, একটা করে হাতে বাটি নাও, আর নিজের নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, কার কোনটা পুত্র কার কোনটা কন্যা শিখ ধরে পড়বে। দুজন মহিলাকে দুই ঘরের ভিতর ঢুকিয়ে দিলেন, একটা করে হাতে বাটি দিয়ে ঢুকিয়ে দিলে, বলে 10 ফোঁটা করে দুধ বের করবে। দুজন মহিলা বাবাজি 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে উমারে ফারুকের কাছে হাজির করলেন। আবার কোরআন খুলে বাবা যে আবিষ্কার করলো দাড়ি পাল্লা।
এখন আপনার দাড়ি দেখেননি, দাঁতে যেটা ওজন করা হয়, সেই দিন প্রথম আবিষ্কার হয়েছিল দাড়ি পাল্লা। জি, দাড়ি পাল্লা তৈয়ার করার পরে একদিকে বাবা যে একটা মহিলা দুধ রাখা হলো, আর একটা মহিলা আর একটা পাল্লাতে রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলাও। উমারে ফারুক পঞ্চগোপন গো, ও গোপন, এই পাতলাটা কার? একজন মহিলা বলছে আমার। তখন বলতেছে ওমারে ফারুক, বলে পাতলাটা তুমি ধরো। বলে ভারীটা কার? বলে একটা মহিলা বলছে আমার। দুজন মহিলা দুটো আপনার ধরলো। উমারে ফারুক বিচারে রায় দিতেছে, বলো গো মহিলাও, যা দুধটা হয়েছে পাতলাও তার হবে কন্যা সন্তান, যার হবে ভারী, যার হবে মোটা দুধ গাঢ়, সে হবে মহিলা পুত্র সন্তানের মা। এই ছিলেন উমারে ফারুকের বিচার। আর আমাদের বিচার মুখ দেখে দেখে বিচার হয়। আরে ওই এমএলএ, এ মুখ্যমন্ত্রী, এ প্রধানমন্ত্রী, ইয়াদের বিচার আলাদা করতে হবে, নাহলে পরে সবই যাবে নাকি, ঠিক না বাবাজি মুসলমান সোনা মানিক? আরে ভাই, বিচার বিচার সবার দিকে হবে, বড় লোক বলে কোনো কথা নাই। আর হাদিস কোরআন খুলেন আর বিচার করেন উমারে ফারুকের মতন, দেখবেন দুনিয়াও বাবা চলবে ভালো, রাষ্ট্রপতিও চলবে ভালো, নাকি বলছেন? আর আমাদের এমন বাবাজি নেতা হয়েছে, এমন নেতা হয়েছে বই বরবাদ করে দিল দেশকে, কি ঠিক না? জি বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে উমার পারো আপনার কিনা, উমার পারো বলছে নবী গো, আপনি কিসের জন্য কান্না করছেন বলেন? আপনাকে কোন ইহুদি বকেছে নাকি, না কোন ইহুদি মেরেছে? নবীকে একবার শুধু বলুন, আমি উমার ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার বলুন না কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, আপনি কিসের জন্য কান্না করছেন বলেন? নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি হয়ে যাব। নবী গো আপনার জন্য জান দিতে রাজি, কিন্তু নবী গো আপনার একবার বলুন, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী বল, বাবা নবী আমার কথা মুবারক বলেন লাও। হযরত তালহা বলছেন নবী গো কি হয়েছে বলুন, কান্না করছেন কেন? নবী আমার কথা বলেন লাও। হযরত জুবাইর বলছেন নবী গো কি হয়েছে বলুন না, কান্না করছেন কেন? বাবা কথা বলে নাও। নবীজির জামাই হযরত উসমান জিন নুরাইন এসে বলছে নবী গো কি হয়েছে বলুন, আপনি কান্না করছেন কেন? আপনার পানি থামার জন্য আমাকে যা বলবেন নবী গো আমি সেটা করতে রাজি আছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো একবার বলুন কি করতে হবে? আমার নবী বলছে ও সাহাবীরা তবে শোনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। উসমান গনি ছাড়া কেউ পারবে না। আর নবীজির জামাই ছিলেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি মাল ধনতের খুব আল্লাহ তিনাকে দান করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি। জি, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমার নবী বলছে যে আমার সাহাবীরা শুনো, আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারে তা আমার জামাই উসমান গনি পারবে। জোরে বলেন। আমার নবী বলতেছে উসমান গনি, এই দেখো আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আমি আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা ছিল। এক ইহুদি ওই বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে, আমি তার জন্য কান্না করি। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে না নিয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত আমি পানি বন্ধ করব না। ওসমান গনি তিনি আপনার কি করলাম বাবা, দৌড়াতে দৌড়াতে ইহুদির কাছে গেল। যাওয়ার পর ইহুদিকে বলছো গো ইহুদি, তুমি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো। বললে হ্যাঁ। ও ইহুদি বলো তোমার খেজুরের গাছের দাম ক টাকা নিবাও? ইহুদি বল আমি
ইহুদি বলে আমি খেজুরের গাছ আমি বন্ধ আপনার বিক্রি করবো না। আপনার উসমান গানি বলতেছে বলে বিক্রি করতে হবে। আপনার ইহুদি বলে বিক্রি করবো না, বলে বিক্রি করতে হবে। উসমান গনি বলছে বিক্রি করতে হবে, ইহুদি বলছে বিক্রি করব না। এখন উসমান গনি বলছে ওরে ইহুদি, একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবাও আমি তোমাকে সেটাই দিতে রাজি। এখন বাবাজি উসমান গানি আপনার কথা যখন বলাও, ইহুদির কত টাকা পয়সার লোভ, জমি জায়গার দিকে লোভ। বাবাজি সে বলতেছে মনে মনে ভাবছে উসমান গনির একটা জায়গা ছিল 100 বিঘা খেজুরের বাগান, 100 বিঘা জমির ভিতরে খেজুরের গাছ লাগা ছিল। ইহুদি বলতে গো উসমান গানি, আমার একটা খেজুরের গাছ যদি তুমি কিনতে চাও, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে, একটা গাছের পরিবর্তিতে আমাকে সব খেজুরের গাছগুলো দিয়ে দিতে হবে। 100 বিঘা এখানে হাজার হাজার খেজুরের গাছ লাগাও। উসমান গনি বলছে ওরে ইহুদি রে, যা আমার নবীর মহব্বতে তোকে তাই দিলাম, যা আমার টাকা পয়সার দরকার নাই, খেজুরের বাগান দরকার নয়, ওই খেজুরের বাগানের থেকে আমার দয়ার নবীজির পানি মুবারকের দাম বেশি। ওরে ইহুদিরা রে, তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে? যারা নবীকে চিনেছে জান্নাতি হয়ে গেছে, যারা নবীকে মোহাব্বত করেছি জান্নাতি হয়ে গেছে, যারা নবীর সুন্নাতকে মেনে চলেছে বাবা তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান গানি কি করলেন, একটা খেজুরের গাছের পরিবর্তিত কতগুলি গাছ, 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ সব খেজুর গাছ দিয়ে দিল, শুধু মাত্র আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। এটাই তো মোহাব্বত, এটাতে ইশক, এটাতে ভালোবাসা, এটাতে প্যার। জোরে বলেন। আর আমরা যুবকের বাবা যে ৭ বিটির প্রেমে পাগলা হয়ে আছে, আর নবীর প্রেমে পাগল হও কি? আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বল, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আরে উস্তুনে আন্না না দেখো, উস্তুনে আন্না না দেখো নবীর দিওয়ানা। কি গো ঠিক না জি? প্রেমের খেলা খেলো আমার নবীজির সাথে। আজ আমরা যুবকেরা ৭ বেটির প্রেমে পাগলা হলাম, করিমের বেটির প্রেমে আমরা পাগল হলাম, আমরা আপনার কি নাও আব্দুর রহমানের বেটির প্রেমে পাগল হলাম। আমার আল্লাহ বলছে বান্দারে একবার নবীর প্রেমে পাগল হও, আমার নবীজি বলছে ওই উম্মতকে আমি সদ করে জান্নাতে নিয়ে যাব। ঠিক কিনা বলেন বাবা? ওগো সোনা মানিকেরা, ও ভাই কবরকে স্মরণ করো রে ভাই। একদম যুবক মাথাও থেকে ওই যে ঘটনা প্রথম বলেছিলাম রে বাবা, বাবা যে তিনার বিবি দোয়া করলে বলে আল্লাহ গো আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া দিও, নমাজি বানায়া দিও, কোরআন শিখনে বালা বানিয়ে দিও। স্বামী এসে বলছে বিবি গো, ও গো বিবি তুমি আমাকে কোরআন শিখায়া দিও। কোরআন শিখিয়ে দিলেন, নামাজ পড়তে লাগলেন, খারাপ কাজে লিপ্ত হয় নাও। কিছুদিন পরে তার স্বামী মারা গেল। বাবাজি তিনার কবর থেকে জন বাবাজি খুশবু বেরোতেছে। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলতেছেন পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে। জোরে বলে আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। আমার আল্লাহ হচ্ছে দয়ালুর রহমান। আল্লাহ বলছে বান্দারে তোরা পাহাড়ের মতো যদি গুনাহ করিস আমার কাছে ক্ষমা চা, আল্লাহ বলে ক্ষমা করব। বান্দারে আমার কাছে কান, আমি ক্ষমা করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বেশি পছন্দ করে জানেন জি? নামাজ পড়তেছে, নামাজ পড়ে পড়ে বাবা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহকে জীবনে পাপ করছি, গুনাহ করছি, ক্ষমা করে দাও। আল্লাহ তার দোয়াকে বেশি পছন্দ করে, আর দোয়া কবুল করতেও আল্লাহ দেরি করে। যারা হবে না জি, নামাজের ভিতরে কান্না করবে আল্লাহ, আল্লাহ গো কবর থেকে তুমি বাঁচা নিও। ও ভাই কবরের ভয়ঙ্কর আযাব বাবা, কঠিন বাবা আযাব। বাবারে যখন আপনি কবরে যাবেন প্রথম
একটা সাপ হাজির হবে, সাপ হাজির হবে, এমন একটা চবল মারবে বাবাজি আপনার মুখমণ্ডলটা সমস্ত বাবাজি আপনার লাবি থেকে নিয়ে একবার শেষ করে দেওয়া হবে, আবার ওগুলি আবার জীবিত করা হবে। এ বাবাজি মুসলমান, কবরের আযাব যদি দেখতে পেতাম, আমার আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা জীবন কোনোদিন এরা গুনার কাজ করতো না। বাবা আপনাদেরকে বলতে চাই যে নমাজ পড়ুন আর কবর কথা ভাবুন। এই কবর এমন একটা জায়গা, এই কবর যারা বাবাজি ভালোবেসেছে, কবরকে যারা লক্ষ্য করেছে, আমার আল্লাহ বলতেছেন তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এবার বেরাদার উসমান গানি তিনি আপনারা কি করলেন, ওই খেজুরের গাছ থেকে দুটো বাচ্চা নিয়েছে আমার নবীজির কাছে হাজির করে দিলেন। আমার নবী বলছে গো উসমান গানে, আমি জানতাম তুমি জানা কেউ পারবে না। গো উসমান গানি গো, আমার কাছে দুটো বাচ্চা দুটোকে নিয়ে এসো। আমার নবীজি তিনি আপনার কি করেছেন, বাচ্চা দুটোকে বসিয়ে বলছো গো বাচ্চারা তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। নবী গো ও ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে গো উসমান গানি তোমার খেজুর বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি উসমান গানি গেলেন, যাওয়ার পরে বাবা এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো। সে খেজুরটা ছিল বাবা আজুয়া খেজুর। জোরে বলেন। আমার নবীজি বলেছেন সকালবেলাতে কেউ যদি 7টা আজোয়া খেজুর খায় বাবাজি তাকে সাপে যদি কামড়ায় জীবনও সাপে বিষ লাগবে না। আমার নবীজি বলেছেন এ আজওয়া খেজুর সকাল সকাল যদি কেউ 3টে করে খায় তার শরীরে ব্যারাম ধরবে না। ও যুবকেরা, ও সোনামানিকেরা, আমার নবীজির সুন্নতি খাবারের কথা আপনাদেরকে বলে যায় রে বাবাও। আমার নবীজি বলে যোগো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের শরীরের যদি ভালো রাখতে চাও সকালবেলাতে মধু খাও, সকালবেলা কালো জিরা খাও, সকালবেলা খেজুর খাও, রাত্রিবেলা দুধ পান করো। আমার আল্লাহ বলতেছেন যারা নবীজির খাবারগুলো খাবে জীবন তার অসুখ বিমার হবে না। ও বাবা সবজির ভিতরে একটা সবজি আছে সেটা হচ্ছে লাউ। কি বলেন? লাউ খাওয়া হচ্ছে নবী পাকের সুন্নাত। পেট যদি ভালো করতে চান তো লাউ খাবেন। পেটে গুড়গুড় করছে, পেটে আপনার হজম কম, আপনি 1 মাস বা 1 সপ্তাহ আপনি লাউ রান্না করে খান, আমার যে নবীজির সুন্নতি খাবার খাবেন ইনশাআল্লাহ দেখবেন পেটের সমস্ত জিনিস দূর হবে। জি, আবার যে খেজুর খাবেন, মধু খাবেন, কালো জিরা খাবেন, জীবন আপনার যৌবন কাল কমবে না। এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কালো জিরার কথা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে, এই কালো জিরা প্রত্যেকটা রোগের শেফা, প্রত্যেকটার রোগের জন্য শেফা কালো জিরা। জি, আপনার সকলে কালো জিরা অথবা জায়তুন তেল খাবেন, জায়তুন তেল মাখবেন দাড়িতে, মুখে টুকে মাখবেন, দেখবেন জীবন আপনার চেহারাতে নূর কম, আপনার নূর কমবে না, চেহারাতে আপনার ঝলক মারবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে পবিত্র কোরআনের জিনিসগুলো আপনারা খাবেন। আঞ্জির আছে, তারপর আঞ্জির, আঞ্জির মানে দেখেছেন তো আঞ্জির? জি, আবার দেখবেন ডমরের গাছ, আপনার ডমর দেখেছেন না? ডমর কাটলে যেরকম বিচন পাওয়া যায় ঠিক ওই রকম আপনার দেখতে। এই আঞ্জিরে শরীরকে আপনার এত শক্তিমান করে বাবাজি, এগুলো সব পবিত্র কোরআনের খাবার। জাইতুন কোরআনের খাবার, আঞ্জির কোরআনের খাবার। কি ঠিক কিনা? কালো জিরা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর পবিত্র। তাহলে কোরআনে যদি এই কালো জিরার কথা বলে, আচ্ছা বাবা 1 মাস আপনি কালো জিরা খেয়ে দেখুন, আপনার সকালে খালি পেটে একবার 2টো করে চাপ বেলেন, 1 গ্লাস পানি পান করেন, দেখবেন সেই দিনটা আপনার যা সুন্দর কাটবে। না হবে গ্যাস, না হবে অম্বল, না হবে কাউরে ফ্যাটি লিভার, না না হবে কাউরে বাবাজি আপনার যে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে না, হ্যাঁ ইনশাল্লাহ হবে না। বিশ্বাসের সহিত খেতে হবে। এটা আমার কথা নয়, পবিত্র আল্লাহর পবিত্র কোরআনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানায়। জোরে বলুন আল্লাহ আমিন। ওই বাচ্চা দুটো বাবাজি আবার নবীর সম্মুখে বলছে হুজুর আমাদেরকে আজবা খেজুর খেয়ালেন, আমাদের পেটটা যেন ভরে গেছে নবী গো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীজি বলছেন এই বাচ্চা দুটো বলো
বাচ্চারা গো তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বলছে বাচ্চা তোমার বাপের নাম কি বলো গো? বাচ্চা দুটো বলছে নবী গো, নবী গো আপনার চেহারা মুবারক দিকে তাকিয়ে তাকিয়ে জানো কোন দিকে তাকাতে ভালো লাগে না, কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বার কথা বলবো না। বাচ্চা দুটো বাবা কেঁদে যায় কেঁদে যায়। আমার নবীজি বলছো বাচ্চারও তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো আপনি নিজের হাতে আমাকে খেজুর খাইয়ে দিয়েছেন, আপনার মতো দরদি নবী নবী গো কোনো জায়গায় পাবো না। ও সোনা মানিকেরা রে, আমার নবী বলছে বাচ্চারা তবে শুনো তোমার বাপের নাম বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী যখন বলেছে আমার নবী মুস্তাফা বাবা দুই চোখের পানি জড়ায় কান্না করতে লেগেছে বাবা। কান্না করতে করতে বলতেছে বলো কত নবীজি গো আপনাকে একটা কথা বলি গো নবীজি, আমার বাচ্চা দুটোকে কেন বাড়ি থেকে বিদায় করেছে জানেন? আমার নবী বলতে যোগ আব্দুল্লাহ আনসারী তোমার ছোট ছোট বাচ্চাকে বাড়ি থেকে কেন বিদায় করেছে বলো? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি আমাকে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমি বাড়িতে আসলাম দৌড়ে দৌড়ে, আমার বিবিকে বললাম বিবি গো তবে শুনে রেখে দাও আমাদের নবী মুস্তাফা বলেছে নামাজ নাকি জান্নাতের যাবে। নবী গো আমার পাতে একখানাই কাপড় ছিল, আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, নবী গো তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় করেছে শুধু গো নবী নামাজ পড়ার কারণে নামাজ কাজা হতে দিনাও। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নামাজকে এত ভালোবাসো নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসো? বলেছি হুজুর আমি সন্তানের থেকে ভালোবাসি। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তোমার দোনো সন্তান হবে জান্নাতি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার নবী বলতেছেন এই আমার উম্মত উম্মতানেরা তোমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জি আচ্ছা বলুন তো বাবাজি আপনারা হাত তুলে দেখান তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? পড়েন আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন না, লজ্জার বিষয় নয়। যারা পড়েন না হাত তুলবেন না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। আমরা মুসলমান সব জ্ঞান আছে যে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করি কি আমরা জানি না? জানি, অথচ আমরা বাবাজি না জানার ভাঁজ করি। আমার আল্লাহ বলতে যারা বিনা ইচ্ছাকৃত যদি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে দেয় সে হবে জাহান্নামের হকদার, তাকে জাহান্নামের দিকে যেতে হবে। তাহলে ভাই আমরা এত বোঝার পরেও কেন আমরা নামাজ পড়তে পারছি না, কেন আমরা সঠিকভাবে আমল করতে পারছি না? তা আপনাদেরকে বলতে চাই বাবা আজ থেকে ওয়াদা করলেন যে হুজুর তো মুর্শিদাবাদ থেকে এসছে, আজ হুজুরের সঙ্গে আমরা ওয়াদা করলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ যেটুকু পারবো সঠিকভাবে পড়বো নাকি? কি পড়বেন না? জি বাবা যে মুসলমান এই নামাজ এখন তো বাদে কোনো মুসলিম নামাজ পড়তে যায় না। ভোরবেলা তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না, ভোরবেলা এখন আমাদের ঘুম পালা। কি ঠিক না? আর শয়তান বাবা সুযোগ পেয়ে গেছে, শয়তান মাথাতে হাত বুলাইয়া বলছে ঘুমাও, ইমাম আর মুয়াজ্জিন চালাচ্ছে মসজিদ তোরা ঘুমা। শয়তান হাত বুলে দিল ঘুমিয়ে গেল। সকালবেলা ধিনিং করে উঠেছে যা ফজর নামাজ কাজা। আর ফজর নামাজ কাজা মানে তোমার বাড়ির উন্নতি কমে যাওয়া, তোমার চেহারাতে নূর চলে যাওয়া। তাই বাবাদের মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে আমরা সঠিকভাবে নামাজ পড়বো, সঠিকভাবে রোজা করব, সঠিকভাবে নবীর সুন্নাতকে পালন করব। আমার আল্লাহ বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতে যাবে, ওই বান্দা মরার পরে তার কবরে নূর চমকাবে, ওই বান্দা কবরে যাওয়ার পরে তার শরীরকে পোকাতে খাবে না, সাপে খাবে না, মাকড়সা খাবে না, বিচ্ছুতে খাবে না, পিঁপড়াতে খাবে না, সাপে খাবে না। জোরে বলো। আর নমাজ রোজা যদি না করেন কবরে যাওয়ার পরে সেই দিন বুঝবে
যে কবর কাকে বলে, কে ঠিক না বাবাজি মুসলমান? তাই বাবাজি প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন, প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। লাশ, আমি মারা যাব, তা আমি হবে লাশ, আপনারা মারা যাবেন লাশ। তা বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না বলুন? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই তো আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, তোমার দুই সন্তান ও জান্নাতি। জোরে বলে জি। তাই বাবা, বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়ে, ঠিক না? মা যদি নামাজ পড়ে, বিটিও নামাজ পড়ে, মা যদি আপনার পর্দা করে, বিটিও পর্দা করবে, বাপ যদি আপনার কোরআন পড়তে, বেটাও কোরআন পড়বে। তাই তো বলা হয়েছে বৃক্ষ তুমি কেমন ফল তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক কিনা বলেন? জি। নিজের কাছে গোড়া, বাপ যদি নামাজ হয়তো বেটা নামাজ, স্বাভাবিক কি, ঠিক না? আর যদি মা যদি আপনার সিরিয়াল দেখে পারে, মা যদি আপনার মেলাতে ঠেলা খেয়ে পারে, তোর বিটিও মেলাতে ঠেলা খাবে, মার বিটিও সিরিয়াল দেখবে। ঠিক কিনা? জি। আমার মা বোনদেরকে বলছে, মা বোনেরা আশেপাশে আছে না নাই? আছে। আমি মা বোনদেরকে বলতেছে, মায়েরা শোনো, কিছু কিছু মহিলাদেরকে দেখা যায়, বাবা তো মুসলমান সোনা মানিক, কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা, এই মহিলারা বাবা যে বেহিয়া খাতুন, এরা ঠিকভাবে মাথা কাপড় দেয় না, আর শরীরে ঠিকভাবে কাপড় লাগায় না, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এক ধরনের নারী আছে তারা আগে যাবে জান্নাতে, আর এক ধরনের নারী আছে তাদেরকে দিবে জাহান্নামে। তো বাবা যে মুসলমান, আমি মহিলাদের কথা বলতেছি, মহিলাদের 5টা পোশাক পরা চলবে, মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। যেই মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দিবে। তাহলে শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবে একটা হাত তুলে দেখান তো বাবা। জি। নিজের নিজের বিটি হোক, নাতনি হোক, পুতনি হোক, তাদেরকে সঠিক লিবাসটা পড়ান। মা বোনেরা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে, মা আপনারা আমাকে দেখছেন, আজ আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, তোমার শরীরের কাপড় ভালো করে তুমি রাখো, নাইলে পরে
মরার পর তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? এদিকের মা বোনেরা ভালো, এরা বেপর্দা হয়ে চলে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাপ। জি, তো মহিলাদের 5টা পোশাক কি? 1 নম্বর, আমার নবীজি বলেছেন, যেই মহিলারা প্রথম বাবা টাইট জামা পরবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কি জামা? টাইট। টাইট পড়ছে না? অনেকে মহিলা আছে টাইট জামা পরে বাবা যুবক ছেলেদেরকে খারাপ বানাচ্ছে, ঠিক না? খারাপ বানাতেছে। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, তোমরা টাইট জামা পরবে না, যত পারবা ঢিলা ঢালা পোশাক পরো। মা ফাতেমার মতো নারী হও, ইনশাআল্লাহ মরার পরে তুমি জান্নাতি জান্নাতি হবাও। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মাও আপনার বেটিদেরকে টাইট জামা পরাবেন না, নিজেও পরবেন না, নিজের আত্মীয় স্বজনকে পরাবেন না। আমার নবী বলেছেন, যারা টাইট জামা পরবে তাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কথা হলো বাবা যে মুসলমান ভাইরা, এ ভাই একটু আগে আসেন না, একবার দূর পর্যন্ত চলেছেন আগে। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা আগে আগে চলেছেন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মৌলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মৌলা, আমার মুর্শিদ আলী মৌলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোর হয় না? যারা নবীর আশিক হবে যাবে জান্নাতে চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মৌলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মৌলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে বাবা 1 নম্বর, মহিলাদের টাইট জামা পরা চলবে না। 2 নম্বর হলো মহিলাদের পাতলা পোশাক পরা যাবে না। পাতলা পোশাক দেখেছেন না? জি, যেই মহিলারা পাতলা জামা পরবে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এমন কিছু কিছু মহিলা আছে বাবা, তারা বেহিয়া খাতুন বাবা, যে এরকম পাতলা পোশাক পরে আর যুবকদের মাথা নষ্ট করে। ও মা, তোমার স্বামী শুধু 1 নম্বর, আমার আল্লাহ বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। তার বাদ বাকি কোন মহিলা যদি পাতলা পোশাক পরে, কোন আপনার বল্টু ঝল্টুকে দেখায়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। এমন মহিলা আছে বাবা, এত পাতলা পোশাক পরবে রে বাবা, আর ইল্ডিং মিল্ডিং সবই বোঝা যায়। কি ঠিক না? এমন পোশাক পরে মহিলারা। তাই বলতেছে মা, এইরকম পাতলা পোশাক কেউ পরবেন না। কিছু কিছু বদমাস মহিলা আছে বাবাদের সব কিছু আর বোঝা যায়। ওই মহিলাদেরকে বলতেছে মা, মৌলবীরা সবই জানে কিন্তু লজ্জায় কিছু বলে না। কি ঠিক না? জি, নিজের নিজের বেটা বেটিদেরকে বাবাজি, বেটিদেরকে রাস্তায় যখন বাড়াবেন ভালোভাবে পোশাক পরা করাবেন, মোটা মোটা পোশাক পরা। আপনার মেয়ের দিকে যেন কোন ছেলে খারাপ নজরে না তাকাতে পারে, এটা বাপ মায়ের দায়িত্ব। আজ বাপ মার বাবা দায়িত্ব ফুরিয়ে গেছে। দেখছি কোন ঘরে 4টা বেটি, এখন বাপু মনে মনে ভাবছে, হায় রে হায়, 4টা বেটি বিক্রি করতে গেলে তো এখন 4 লাখ টাকা করে লাগবে। তাহলে আপনার 4 বেটিকে 4 লাখ টাকা করে লাগলে কত টাকা? 16 লাখ টাকা পুরাবে। তো এই বাপে বলছে যে একটা যদি পালিয়ে যেতে পারে তাহলে 4 লাখ টাকা বাঁচবে। যা পড়ছে পড়ুক গা। হ্যাঁ,
পাতলা পোশাক পরে যদি একটা ছেলে মেলে পটাতে পারে, কি গো, যদি পিঠ দেখে যে একটা ছেলে পটাতে পারে, আমাকে তো ডাইরেক্ট কথা শুনেন, হক কথা বলবো, রাগ করলে করেন, ঝাল করলে করেন। আল্লাহ বলছেন কোরআন পকে, বা কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। অনেক মহিলা আছে বাবাজি, পিঠ, আপনার পিঠ দেখে দেখে আপনার ছেলেদেরকে দেখায়, আছে না নাই? মায়েদেরকে বলতেছে, মা, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা দেয়, কোন মহিলা যদি পেট দেখা দেয়, কোন মহিলা যদি হাত দেখা দেয়, কোন মহিলা যদি জাং দেখা দেয়, কোন মহিলা যদি হাঁটু দেখা দেয়, ওই মহিলাকে মারার পর ওকে জাহান্নামে লোকর করে পোড়াবে। বোঝা গেছে? জি। তাহলে 2 নম্বর কি বললাম? পাতলা পোশাক পরা চলবে না। যে মহিলা পাতলা পোশাক পরবে, ওই মহিলাদেরকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে। তাহলে কটা হলো? 2। 3 নাম্বার হচ্ছে, বাবা যে মুসলমান, ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। এখন পড়ছে না মহিলারা জিন্সের প্যান্ট পরছে, তারপর একটা শার্ট জামা গায়ে দিলেছে, শার্ট জামা গায়ে মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বিটি ছেলে না বেটা ছেলে বোঝাই যায় না, সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়া ছেলে। হায় হায় হায়, এই কি জামানা আসলো রে ভাই, যে এখন মেয়েরা বেটা ছেলে সাজতে চায়, কি গো, ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিক, এখন মহিলারা বেটা ছেলে সাজতে চায়, এখন মহিলারা মাথা চুল কেটে বা পুরুষ হতে চায়, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান, মহিলাদেরকে বলতেছি, বেটা ছেলের জামা মহিলারা পরতে পাবে না। যে মহিলা বেটা ছেলেদের জামা পরবে, পাক্কা গল গলে একবার হারাম। বুঝতে পেরেছেন কিছু? জি, কোনো বেটা ছেলের জামা মহিলারা পরতে পাবে না। যে মহিলা পরবে ও মহিলাকে জাহান্নামে দেওয়া হবে। জি। তাহলে কটা হলো পোশাক? 3টে। 4 নম্বর হচ্ছে নেট জামা। দেখেছেন জাল জামা? অনেক মহিলা বাবা যে এই জাল জামা হাত দেখা যায়, আর হ্যাঁ, আরো কত কি দেখা যায়। তো বাবা যে মুসলমান, ওই মহিলাকে বলছে, মা, তোমরা নেট জামা পরিও না। যদি তোমরা নেট জামা পরো, তাহলে তোমাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। মা, তোমাদের মাথা থেকে দিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, কি ঠিক না? আর ফরজ যারা মানবে তারা হবে জান্নাতি, আর যারা মানবে না তারা জাহান্নামী। কি একবার সোজাসুজি ওয়াজ। মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামে। সোজাসুজি ডাইরেক্ট ওয়াজ, কিছু নাই। জি। তাই বলতেছে, মা, আপনার এই নেট জামা কখনো পরবেন না। অনেকে মহিলা নেট জামা পরে যুবকদেরকে নষ্ট করতেছে। আর এই যুবকদের নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে কিছু কিছু এই নেট বালি জামারা। বুঝতে পেরেছেন না? ভাবছে যে সুন্দর সুন্দর ছেলেকে বিয়ে করবে। আরে মা, তুমি পর্দা করে, আল্লাহ তোমার জন্য ভালো স্বামী রাখবে। তুমি ভালোভাবে চলো, কোরআন পড়ো, নামাজ পড়ো, দেখবে তোমার কপালে একজন সুন্দর আলেম বা সুন্দর মুলবি বা সুন্দর একজন হাফেজ কারি বা সুন্দর একজন নামাজি তোমার কপালে মিটিয়ে দিবে। আর তুমি যদি পর্দা বালি হও, তুমি যদি নেট বালি হও, তুমি যদি পাতলা জামাওয়ালা হও, তুমি যদি টাইট জামাওয়ালা হও, তাহলে হবে? এখন মরার পর আগে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কটা হলো? 5 নাম্বার হচ্ছে, মহিলাদের এই আপনার ছোট জামা পরা চলবে না, যাকে বলা হয় শর্ট জামা। অনেক মহিলা বাবা যে হাঁটুর উপরে অনেক প্যান্ট পরে না, জি, ওই মহিলাদেরকে আমি বলতে চাই, মা, জীবনে তুমি এরকম ধরনের পোশাক পরিও না। কেননা আমি তো বললাম যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। কোন মহিলা যদি এইরকম ভাবে চলে, অনেক অনেক মহিলা দেখা যায় এই হাফ জামা পরে আছে, আর সামনে আপনার মলবি পড়ে গেছে, বুঝলেন, আগাতে পারে না, পেছোতে পারে না, বসতে পারে না, কিছু করতে পারে না। এখন মলবি স্যার সামনে পড়ে গেছে, এখন কি করবে? এখন টানে টেনে টেনে, এখন প্যান্টটাকে টেনে টেনে হাঁটু ঢাকছে। আচ্ছা, হাঁটু ঢাকতে গেলে ওপর দিতে হবে না? হ্যাঁ গো, জি। ও বাজারে গেছে বলে ওই বড় জামা পায়নি, ওই ছোট জামা পেয়েছে, এখন ছেলেদেরকে দেখাবার লেগে। হ্যাঁ, তার জন্য বলা হচ্ছে বাবজু মুসলমান, এই মহিলা যারা হবে, ওই মহিলাদেরকে মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাই বলতেছে, যদি পর্দা করো গো, এটা মহিলাদের গজাল, যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। যদি নমাজ পড়ো গো, তুমি জান্নাত পাবে গো। যদি কোরআন পড়ো গো, চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়,
এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, জান্নাতি হলে দেখো কোরআনে প্রমাণ। জোরে বলেন। তো মায়েদেরকে বলতে চাই, ও মা, কালো নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতই হযরতে মা আয়েশার মতো হন, নারী যদি হতই হযরতে আপনার কি নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা খালা মা ফাতেমার মতো নারী হও। মা ফাতেমার মতো নারী হলে পরে বাবা আপনার জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বাবা নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকার মায়েরা সিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি রে বাবা, এখন সিরিয়ালে যা ঘটছে স্বামীর সঙ্গে সেটাই ঘটাচ্ছে, ঘটেছে না? জি জি, তাই বলতেছে বাবা একটু মহিলাদেরকে, এখন যদি কোনো স্বামী যদি বলে এই তোর সিরিয়াল দেখা যাবে না, থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার তোমাকে ডিভোর্স দেবো তাও ভালো, কিন্তু সিরিয়াল দেখা ছাড়বো না। আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলতেছে, মা তোমরা খাতুন জান্নাতের মতো নারী, তোমরা মা ফাতেমার মতো দুনিয়াতে চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হবে। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, নিজের নিজের বিটিদেরকে মানুষ করুন, নিজের নিজের বিবিদেরকে মানুষ করুন, দেখবেন। আর যেই বিবিকে, আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনি নমাজি, কোন স্বামী হয়তো নমাজি, তার বিবি নমাজ পড়ছে না, আপনি বলছেন যে বিবি নমাজ পড়ুন, নমাজ পড়ুন, নমাজ পড়ুন, নমাজ পড়ছেই না, পড়ছেই না, দরকার তাকে মারতে হয় মারুন, কিন্তু তখন নমাজ ধরাতে হবে। বুঝতে পেরেছেন কিছু? জি, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন স্বামীর কথা যদি মহিলারা না মানে তখন তোমরা গায়ে হাত তোলো। হ্যাঁ, বিনা দোষে বিনা কারণে হাত তুলিও না। এখন মহিলাকে বলছেন যে আপনি এই নমাজ পড়ো, এই পড়ছি কালকে, এই পরশুদিন পড়ছি, এই করতে 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 4 মাস পার হয়ে গেল, নমাজ আর পড়লো না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, এবং হাদিস শরীফের মধ্যে এটাও আছে, কোন মহিলা যদি স্বামীর কথা অমান্য করে, কোন মহিলা যদি স্বামীর সঙ্গে আপনার খিচখিচ খিচখিচ করে, কোন মহিলা যদি স্বামীকে নিয়ে আপনার ঝামেলা করে, তো বাবা যে মুসলমান আর একটাই টাইট করে, তুমি আর একটা বিয়ে করে লাগো। কি করবে? তুমি আর একটা বিয়ে করো। তোমার কথা যখন মানবে না, যখন নমাজ পড়ার কথা মানবে না, কোরআন পড়ার কথা মানবে না, একটাই ওকে কষ্ট দেওয়া হয়েছে, 8টা বিয়ে করো। কেন? পবিত্র কোরআন লেখা আছে 4টে বিয়ে করতে পাবে। কটা? 4টে বিয়ে করতে হবে। তার বাবা যে মুসলমান সোনামানিক, যদি আপনার বিবিদেরকে যদি আপনি জব্দ যদি না করতে পারেন, তাহলে বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, তাকে 3 চাঁদে 3টা তালাক দিতে হবে। যদি বলেন আপনার বিবিকে যে নমাজ পড়তে হবে, নমাজ পড়তে পড়ছে না, পড়ছে না, পড়ছে না, পর্দা করতে হবে, পর্দা করছে না, করছে না, এখানে করণীয় কি? এই বিবি, এদের তোকে যদি নমাজ না পড়িস, এদের সামনে চাঁদে তোকে কিন্তু এক তালাক দিব। আর দেখবেন কোন মহিলা যদি তালাক কথা শুনে, তার এখন তার পিঢ়ি চমকে যাবে। কি ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান সোনা মানিক, তাই বলে আপনি নমাজি হন, আপনার বিবিকে নমাজি বানান, ঠিক কিনা বলেন? আপনি নমাজি হবেন, আপনার বিবি আপনার কথা শুনবে, আলহামদুলিল্লাহ ওই মহিলাগুলো মা ফাতেমার সাথে জান্নাত যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। চা খাবো? বক্তা চলে আসে? বক্তা কই? মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ, আল্লাহুম্মা।
ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই বাপ, কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। চলুন একটা ছোট্ট করে আপনাদেরকে হাদিস শোনাই। হজরতে দাউদ আলাইহিস সালামের জামানার, এই যে আমি আপনাদেরকে এতগুলো যে কথাগুলো বললাম, কিছু কিছু ব্যক্তি আছে মাথার ভিতরে সেভ করেছে, আবার কিছু কিছু ব্যক্তি এই কান্দে ঢোকাচ্ছে, এই কান দিয়ে বাইরে করে ফেলে দিতে পারি। একটা কথা শুনুন, আপনি গেছেন আপনি ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার চেক আপ মেশিন টেশিন দিয়ে চেক আপ করে আপনাকে বললো যে তুমি যা 10 দিন বাসে থাকবা, আর খাবার দাবার ঢুকবে, খাবার ঢুকবে ঢুকবে না। ডাক্তার যদি বলে যে তোমার 10 দিন হায়াত আছে, তোমার 10 দিন হায়াত আছে, আর তুমি যদি হায়াত যদি বাড়াতে চাও, তোমাকে 10 দিন তোমাকে একবারে আঢালা ভাবে মধু খেতে হবে, তো সেটাই খাবে বাঁচার লেগে, কি ঠিক না? কিন্তু একজন আলেম যে বলছে যে তুমি নমাজ যদি না পড়ো তোমাকে জাহান নামে দিবে, সেটা কিন্তু আর মানছে না। কি মানছে গো? আমি আলেম এখন বলে এলাম, ভাই নমাজ না পড়লে জাহান নামে দিবে আল্লাহ। একজন ডাক্তার বলছে ভাই তোমার ক্যান্সার হয়েছে, বলি বাবা রে তাহলে ভয় কি, খেতে হবে না, গোশ খাওয়াতে হবে না, মাছ খাওয়াতে হবে না, এটা খাবে না সেটা খাবে না, তাইলে হয়ে গেল। আর একজন আলেম বলছে তুমি যদি নমাজ না পড়ো তোমাকে জাহান নামে যেতে হবে, তুমি যদি নমাজ না পড়ো, তুমি যে জাকাত না দাও তোমাকে জাহান নামে যেতে হবে। এই যে আলেম বললো, আলেমের কথা থাকলে পড়ে ডাক্তার কথা লিয়ে চললো। একটা কথা বলি বাপ, আলেমেরা কখনো মিথ্যা কথা বলে না। আলেমেরা যেটুকু বলে বাবাজি সব দলিলি কথা বলে, দলিলি, একটা কোনো বানাওয়াট কথা নয়। তা আপনাদেরকে বলতে চাই, হযরত দাউদ আলাইহিস সালামের জামানাতে বাবাজি তিনি জুবুর কিতাব পড়ছিলেন। আমাদের আসমানি কিতাব কটা? আসমানি কিতাব কটা? 4। তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। এই কোরআন আমাদের নবী মুস্তাফার প্রতি নাজিল হয়েছে, আর জুবুর হযরত দাউদ আলাইহিস সালাম, আরো দুটো কিতাব অন্য নবীর প্রতি হয়েছে। তো জুবুর কিতাব পড়ছেন, জুবুর কিতাব পড়তে 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 এক জায়গাতে আপনার দাউদ আলাইহিস সালাম দেখলেন, ও দাউদ শোনো, বানি ইসরাইল কওমের মানুষদেরকে মানা করে দাও শনিবারের দিন মাছ ধরবে না। কি? শনিবারের দিন মাছ ধরবে না, সপ্তাহে একদিন মাছ ধরবে না, সেটা হলো শনিবার। আর যদি কেউ দিনটা বাদ দিয়ে ওই দিনে যদি কেউ মাছ ধরে, তার শরীর ক্ষতি হবে। বানি ইসরাইল কওমের সমস্ত মানুষকে ডাকলেন হযরতে আপনার দাউদ আলাইহিস সালাম, এই বানি ইসরাইল কওমের মানুষেরা শোনো, তোমরা প্রত্যেকদিন মাছ ধরবা, কিন্তু একটা দিন ধরবে না, সেটা হলো শনিবার। ওই শনিবারের দিন তোমরা আমার কাছে এসে আল্লাহর ইবাদত করবা। আমরা যেমন সপ্তাহে শুক্রবার নামাজ পড়তে যাই, হযরত বাবা আপনার দাউদ আলাইহিস সালামের জামানাতে শনিবারের দিন বাবা আল্লাহর ইবাদত করতেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, বানি ইসরাইলের কওমের কিছু কিছু লোক দাউদ আলাইহিস সালামকে মেনে নিল, আবার কিছু কিছু লোক বলতেছে বল আপনার কথা মানতে পারবো না, আমরা শনিবারের দিন মাছ ধরবো, শনিবারের দিন মাছ ধরবো। এখন বাবাজি বানি ইসরাইল কওমের মধ্যে একজন বাদশা ছিল, ওই বাদশা বলছে তোমরা শুনো, দাউদের কথা কেউ শুনবে না, তোমরা শনিবারের দিন সবাই মাছ ধরতে যাবাও, শনিবারের দিন মাছ ধরতে যাবাও। বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেন, এক শনিবার তারা মাছ ধরতে গেল, এত মাছ পেয়েছে বাবা, এত মাছ পেয়েছে, বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান করেছে। এখন বানি ইসরাইলের বাদশা বলতে চায় দেখো, তোমরা যদি দাউদের কথা মানতে শনিবারের দিন যদি মাছ না ধরতে দেখ, এত টাকার মালিক হতে নাও, তোমরা কেউ মানবে না, প্রত্যেক শনিবারে মাছ ধরতে আসবা। অন্য অন্য দিন বাবা মাছ পেত না, কিন্তু শনিবার আবার বেশি মাছ পেত, বুঝলেন না? শনিবারের দিনই বেশি মাছ পেত। তো বাদশা বলছে না, মানা যাবে না,
তো দাউদ আলাইহিস সালাম আবার বলতেছে, বনি ইসরাইল কওমের লোকেরা শোনো, তোমাদেরকে বারবার করে বলতেছি, তোমরা কেউ শনিবারের দিন মাছ ধরবে না। শনিবারের দিন যদি তোমরা মাছ ধরো, তোমাদের ক্ষতি করে দেবে আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, একদল তো মানলো, একদল তো মানলো না। তারা তারপরে শনিবারের দিন মাছ ধরতে গেছে, সারাদিন মাছ আপনার ভালো ধরেছে, বাজারে বিক্রি করে দিয়ে বাড়ি এসেছে। সকালবেলায় এসে দেখতেছে সবাই বাঁদর হয়ে গেছে। কি হয়েছে? বাঁদর। আর তখন থেকে বাঁদর আবিষ্কার। অনেকে মানুষ বলে যে না, মানুষ এরকম ছিল না, ওই হযরত দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করেছিল, শনিবারের দিন মাছ ধরতে মানা করেছিল, তার প্রতি আপনার ধরতে গেছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা গজব তাকে বাঁদর বানিয়ে দিয়েছিল। জি। এবার বনি ইসরাইল কওমের মধ্যে যারা বাবা হুজুরের কাছে গেছিলেন, তারা সব ইবাদত করে আসছে। বাবার কি রে, আজকে মাছ কি ধরতে যাবে না নাকি? কি হলো? এতদিন হইচই লেগে যায়, সবারে বাড়তে গিয়ে দেখছো সব বাঁদর হয়ে বসে আছে। এই তোমরা কে? বলে ক্ষমা করে দাও, আমরা দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করেছি, তার জন্য আমাদের চেহারা বাঁদর মতন হয়ে গেছে, আমরা বাঁদর হয়ে গেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর গো, আপনার কথা যদি আমরা মানতাম, আমরা কখনো বাঁদর হতাম না, হুজুর ক্ষমা করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম বলছে, রে তোদেরকে আর ক্ষমা করা হবে না, আমার আল্লাহ তোদের প্রতি গজব দিয়েছে, তোরা এই গজব নিয়ে সারা জীবন পার করবি, জীবনে আর তোরা মানুষ হবে না। হুজুরের দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করার কারণে তাদের বাঁদর হয়ে গেছিল। তাই বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাদেরকে আসমান দিলেন, এই এত সুন্দর জমিন দিয়েছেন, আপনাদেরকে বাড়ি ঘর দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আল্লাহ পানি দিয়েছে পান করার জন্যে, খাবারের জন্য আপনার ভালো সুন্দর খাবার দিয়েছেন, ভালো আরাম করার জন্যে আপনার ছাপ্পর খাট দিয়েছেন, দুতলা বাড়ি করেছেন, অথচ আল্লাহর নাম নিতে ভুলে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে গেছো। আল্লাহ বলছে, বান্দা একবার কবর আয়, তোকে এত সুন্দর বিছানা দিলাম, এত সুন্দর বাড়ি দিলাম, এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, আর আমার শুকরিয়া আদায় করলি না, আমার ইবাদত করলি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত। তাই বাবাজি মুসলমান, আপনারা সকলে জান্নাত যদি পেতে চান, নামাজ পড়ুন, জান্নাত যদি পেতে চান, মায়ের সেবা করুন, জান্নাত যদি পেতে চান, বাবার সেবা করুন, জান্নাত যদি পেতে চান, আমল করুন, জান্নাত যদি পেতে চান, নামাজ পড়ুন, জান্নাত যদি পেতে চান, রোজা করুন, জান্নাত যদি পেতে চান, ভালো কাজ করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলুন জি। নাইলে বাবাজি মুসলমান, এই কবর এমন একটা ভয়ানক জায়গা, আল্লাহ একবার, যারা কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কাকে বলা হয়। তাই বলতেছে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, ঠিক না বলেন? থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরেতে, যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরেতে, মা বোনেদের তোমরা বলো, মা বোনেদের তোমরা বলো, যাবে জান্নাতে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, কবরের ভয় যাদের দিলে আছে, আমার নবীজি বলতেছেন তাদের তারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। আমার আল্লাহ বলতেছে, যারা সত্যিকারই কবরের ভয় থাকবে, তারা কোনোদিন গুনাহ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই শ্রমানিকেরাও, ও ভাই, কবর এমন একটা জায়গা রে, এ ভাই যখন কাউকে মাটি দিতে যান, আচ্ছা আপনারা কবর দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন না? কবর এমন একটা ভয়ানক জায়গা,
আপনি একবার রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবেন যে রে জাল্লা গো, আমার যেদিন মরণ হবে তখন আমি কবর থাকবো কি করে? এরেন চিন্তা হয় না? কি হয় গো? হয় না? হয়। যে কবর আল্লাহ থাকবো কি করে? এতগুলি মানুষ আমরা দিন, হ্যাঁ, এতগুলি মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে গল্প সল্প করে দিন কাটিয়েছে, কিন্তু কবরে, কবরে কিভাবে থাকবেন ভাই? ইমানদারের জন্য কবরটা হবে একবার নূরের ঝলক, আর বেঈমানদারের জন্য কবরটা হবে ভয়ানক জায়গা। জি, তাহলে বলুন ইমানদার হয়ে আমরা মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা বলেন না? জি, ইমানদার হয়ে মরতে হবে, বেঈমানদার হয়ে নয়। ইমানদার হয়ে মরলে পরে জান্নাতি, আর বেঈমানদার হয়ে মরলে পরে জাহান্নামী। তাই তো কবি বলতেছে, নমাজিরা নমাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। এ ঠিক না? জি, একটা কথা বলবো আপনাদেরকে, যে নমাজ পড়ুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত দিবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের ফারিস্তা নাজিল করবেন। আচ্ছা বলুন তো, যারা যারা নমাজ পড়েন না, তারা আমার সঙ্গে হাত তোলেন, যে কারা কারা নমাজ পড়েন একটু হাত তুলে দেখান, হবে না? যারা যারা নমাজ পড়েন না, লজ্জা না বাপ, এই জান্নাতি বাগানে হাত তুলবেন কিনা? আল্লাহ যদি বলতেছেন যে ওই বান্দার প্রতি আমি যদি খুশি হয়ে যাই, যদি সকাল হতে হতে মরিয়া যায়, তখন বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারণটা মতো কবুল করব। জি, তাহলে আপনারা আমার সাথে একটু হাত তুলুন, যে কারা কারা নামাজ পড়েন না, এটা হাত তুলেন না, কে হবে না? হাত উঠবে না? বলছে হয়তো জীবন দেবো, জান দেবো, কিন্তু হাত তুলবো না নামাজ পড়ালে। কে ঠিক না? বাবা যে নমাজ, আমরা সব কাজ করছি, কিন্তু এই নমাজ আমাদের ভাল লাগে না, কি ঠিক না? আর নমাজ এমন ভাবে পড়ুন বাবাজি, আমাদের নমাজ পড়া কেমন? ইমাম সাহেব নিয়াত করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এদিকে মুসাল্লি পেছনে দাঁড়িয়ে আছে, হাঁটুতে আপনার মশলা ফাড়াম করে মারি দিয়েছে। হ্যাঁ, এই তো আমরা নমাজ। কিন্তু বাবা আলীর নমাজ পড়া দেখুন, খাইবারের যুদ্ধতে 70 মনের ঢাল নিয়ে যে যুদ্ধ করছে কে? হযরতে আলী। তিনি হচ্ছেন আল্লাহর বাগ। তিনি খাইবারের যুদ্ধতে বাবা 70 মনের ঢালকে নিয়ে গিয়ে আপনার দরজাকে তুলিয়ে নিয়ে আপনার যুদ্ধ করে। এখন আলীর বাবা আপনার তীরশন মেরে দিয়েছে জাঙ্গাতে, বাবা আপনার সিনাতে মেরে দিয়েছে। জোহরের নামাজের টাইম হয়ে গেল, হযরতে আলী নামাজ পড়তে শুরু করলেন। বাবা নামাজ পড়তে 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 বাবা যে একজন নবীর সাহাবী তীরটাকে বের করে নিলেন, আর একটা কাফের দলের তীর মেরে দিল। আলী নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে, আমার একজন সাহাবী তীরটাকে বের করে নিল। হযরত আলী ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর আবার যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, নবীর সাহাবীটা বলছে আলী গো, এ আলী তোমার পায়ে যে তীরশন ঢুকে গেছে, তুমি কি বুঝো না? তখন আলী বলতেছে, বলো গো নবীর সাহাবী শোনো গো, আমার পায়ে তীরশন কখন ঢুকেছে, কে বের করেছে আমি নিজে জানি না। নমাজে আমি এত ভক্ত ছিলাম, আল্লাহর প্রেমে পাগল ছিলাম, আমার পায়ে কখন তীরশন ঠিক আছে জানি না, কেউ বের করেছে তাও জানি না। তিনি অনুভব কি নমাজ পড়ছিলেন আল্লাহ ধ্যানেতে। জোর বলে। জি, লাইলি মজনুর প্রেম দেখেছেন তো? জি, হ্যাঁ, একজন ব্যক্তি নমাজ পড়ছে আল্লাহ বালা, হ্যাঁ, নমাজ পড়তে 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 এখন লাইলি মজনুকে দেখেছে। এখন মজনুর পেছে লাইলি ঝরঝর করে আপনার ছুটতে লেগেছে। বাবা ছুটতে 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 বাবাজি একজন নমাজের সামনে দিয়ে চলে গেছে। নমাজে শেষ করে এই এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে দেখছো আমি নমাজ পড়ছি আর আমার সামনে দিয়ে চলে যাচ্ছ। তো মজনু বলছে যে ভাই, আপনাকে আমি দেখিনি, আমি লাইলির প্রেমে পাগল, এত পাগল, আমি আপনাকে দেখতে পাইনি, তার প্রেমেই পাগল। আর আপনি যে আল্লাহর নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন, আপনি কেমন পাগল হচ্ছে, আপনার সামনে দিয়ে হাঁটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কি ঠিক কিনা বলেন? মজনু বলছে যে আমি লাইলির প্রেমে পাগল, আমি দৌড়ে পালাচ্ছি ওকে দেখার লেগে। আর তুমি কেমন প্রেমিক হয়েছে আল্লাহর, যে তোমার সামনে দিয়ে হাঁটে গেলে তুমি দেখতে পাচ্ছ? তুমি এখন নামাজ হতে পারো নি। হ্যাঁ, তো বাবাজি একটা জিনিস কথা ভাববেন, নামাজ তারাই পড়ে যারা নামাজ পড়তে লাগে
ধ্যান শুধু কোন দিকে থাকবে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ধ্যান অন্য দিকে যাবে না। তাই বাবাদের মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নমাজ পড়বো, খোদার দিকে ধ্যান দিব, নমাজ পড়বো, নবীর দিকে ধ্যান দিব, নমাজ পড়বো, কবর দিকে ধ্যান দিব, নমাজ পড়বো, ভালো কাজ করব, নমাজ পড়বো, ইবাদত করব, নমাজ পড়বো, কোরআন পড়বো, নমাজ পড়বো, মার সেবা করব, নমাজ পড়বো, বাবার সেবা করব, নমাজ পড়বো, হজ করব, নমাজ পড়বো, যাকাত দিব, নমাজ পড়বো, আমল করব, নমাজ পড়বো, বুখারী পড়বো, নমাজ পড়বো, তিরমিজি পড়বো, নমাজ পড়বো, আবু দাউদ পড়বো, নমাজ পড়বো, সমস্ত ইবাদতের কাজ আমরা করব। আমার আল্লাহ বলতেছে, যেই বান্দা নমাজ পড়ে, রোজা করলো, নমাজ পড়লো, হজ করলো, নমাজ পড়ে যাকাত করলো, নমাজ পড়ে আমল করলো, আল্লাহ বলছে ওই বান্দা আমার কাছে পছন্দনীয়। জোরে বলে সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই যে মুসলমান, একটু হাত তুলে দেখাও তো, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, আর হাত তুলবে না? একখান করে এটা হাত তোলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার সাথে বলেন, আমার সাথে সাথে বলেন, হ্যাঁ বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। কি জোর হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোর বলে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা পাগল আজও আমরা নবী চিনলাম না, নবীর প্রেমে পাগল তারা, তারাই দিওয়ানা, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। আর নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, নবীর প্রেমে পাবো আমরা জান্নাতের সাহারা। জোর হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার নবীজির ঘাম মুবারক বাবা মুস্কে আম্বারে থেকে খুশবুদার। জোর বলে, তাহলে এই নবীকে মোহাম্মত করতে হবে না? কি গো, আমার নবী জিন্দা না মুর্দা? এটা জোর বলেন। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাহলে আমাদের আকীদা হলো যে নবী, জোরে বলেন, নবী জিন্দা। ঠিকই বুঝছেন, নবী আমার জিন্দা। বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এশার নামাজ পড়বেন আর বলবেন কি, নবী রওজা শরীফ, মানে শেষ করতে একটু তিলাওয়াত দিছি, বুঝলেন না? জোরে বলো সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব দিনাও, দিদার দাও গো সাহেব দিনাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো সাহেব দিনাও, দিদার দাও গো সাহেব দিনাও। নবী রওজা শরীফ
দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরে তে ঝলমল করবে ভিতর। ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। দেখবেন যদি কেঁদে কেঁদে দেখেন, আমার আল্লাহ বলবে ফারিস্তা দেখো আমার ওই নাম আমার বান্দা নবীকে স্বপ্ন দিদার করার জন্য ঈশার নামাজের পর বিছানায় কাঁদে আর দেখতেছে নবীকে। আমার আল্লাহ বলছে বান্দা রে, আমার নবীকে তোরা যদি দেখতে চাস, আমার নবীর প্রতি বেশি দুরূদ পড়ো। জোর হবে না? এই বাবা যারা নবীকে দেখে গেছে তারা জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ বলছে কোন বান্দা যদি নবীকে স্বপ্ন দিদার করে নেয়, আমার আল্লাহ বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। গো আমরা নবীকে মোহাব্বত করতে চাই কিনা বলেন? জি, তা বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। কে না মদিনা যেতে চাই বাবা? সবাই তো নবীর রওজা যেতে চায়, কিন্তু টাকা নাই, মদিনা যেতে পারি না। আমার আল্লাহ বলছে বান্দারে তোরা নবীর প্রতি দুরূদ পড়, আমার নবী যদি রাজি খুশি হয়ে যায় স্বপ্নই দিদার করাবে। ঠিক কিনা বলেন? তাকে বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। বাবারে শুধু নবীর জন্য কাঁদো রে বাবা, কাল হাসুর মাঠে নবী ছাড়া কোনো গতি নাই। নবীকে ভালোবাসো, নামাজ পড়বে জান্নাতি হয়ে যাবারে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে, ও বান্দা বান্দিরা যারা মুসলমান হবে তারা বাবা ঠেলামালাকে একদিন জান্নাতি হবে, আর যারা বেধর্মী হবে মরবে তাদেরকে জাহান্নামে দিবে। এই যে মুসলমান নামাজ পড়ছে না, রোজা করছে না, হজ করছে না, এই আল্লাহ গুতলান দিয়ে 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 এক সময়তে আল্লাহ পাক জান্নাত দিবে। জি, কিন্তু বাবা যে মুসলমান যারা বেঈমান, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে নাই, বাবাজি তাদের কিছু হিসাব নাই, মরবে জাহান্নাম, মরবে জাহান্নাম, কোনো গল্প নাই। আমার আল্লাহ বলছে কোন বান্দার ভিতরে যদি একটু নবীর মোহাব্বত থাকে, ওই বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলেন। এই যে জান্নাতি বাগানে বসে আছেন, একটু যদি নবী মুস্তাফার মোহাব্বতের সহিত জল পড়ে যায়, আমার আল্লাহ বলছে বলে ফারেস্তা দেখ আমার বান্দারা নবীর মোহাব্বতের জন্য ওরা চোখ দিয়ে জল ঝরিয়েছে, এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাইয়া দে, আমার আল্লাহ সেটাই করবে। ঠিক কিনা বলে? জি। তাইলে বাবা যে মুসলমান আমরা এই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। তাই আমি যুবক ভাইদেরকে বলতে, ভাই রে কার কখনো মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আপনি ভাবছেন যে আমার 14 বছর বলে মরণ হবে, ভুল কথা নাকি? আপনার কখন মরণ? আপনার বাবার আগে ছেলে যাচ্ছে, মার আগে বিটি যাচ্ছে, এরকম তো হয়, দাদুর আগে লাতি পতা যাচ্ছে, কার কখনো মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তা আপনাদেরকে বলতেছে বাবা, এখন মুসলমানদেরকে তাড়াবার জন্য কত রকমের চক্রান্ত চলতেছে, আপনি কি ভেবেছেন? জি বেরাদাতে আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান এক হতে চাই, আর একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে মরতে চাই। কি ঠিক না? তো আমাদের মুসলমানদের ভিতর কি জমা জানেন? দুটো মুসলমান মার খাচ্ছে আর 10 জনা ঘরের ভিতর দেখে দেখে দাঁত কেলিয়ে হাসছে।
ও ভাবছে না যে তোমার বাড়িতে একদিন যেয়ে ধ্যাস করে তোমাকে মারবে, এটা ভেবেলিও না। মুসলমানদের আজলাই বাবা ওই দুনিয়া শুরু থেকেই বাবাজি লাগিয়ে আছে পেছনে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কেউ মুসলমানকে ধ্বংস করতে পেরেছে? কি গো, পেরেছে? ধ্বংস করতে এসেছে, নিজেই ধ্বংস হয়ে গেছে। একটু ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ এই মুসলমানদের প্রতি এত জুলুম করছে, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে দেখিয়ে দাও আমাদের আল্লাহর কত পাওয়ার, নিশ্চয় একদিন না একদিন দেখতে পাবেন। জি, আমার আল্লাহ তো শুধু দেখছে যে কারা কীর্তিগুলো দেখি। যেমন বেরাদুল ইসলাম বাদশাহ আপনার নমরুদ, তারপর ফেরাউন, বেরাদুল ইসলাম নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর সব মিশরের সমস্ত ব্যক্তিরা তাকে আল্লাহ বলে মানত। আর এই ফেরাউন বাবা যে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে বলে, আল্লাহ তুমি তো আল্লাহ, তোমার উপর আল্লাহগিরি করতে পারি আমি? হ্যাঁ, আল্লাহ তুমি তো আল্লাহ, তোমার উপর আল্লাহগিরি করতে, আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতাটা দাও। আল্লাহ ক্ষমতা দিলে আবার সকাল হলো, আবার আল্লাহ চালু করে দিল। জি, আপনাদের এদের বাবা প্রধান বক্তা সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ ভাবে আলহামদুলিল্লাহ। যাই হোক, আসুন আপনারা সকলেই সকলে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দুই এক কলি করে ইংলিশে নাত এবং ভোজপুরিতে বলবো, শুনতে রাজি আছেন? বক্তা সাহেব চলেছেন এখানে, আর আমার মোহাব্বতের ভাই আছেন, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, এখানে বসেন, হ্যাঁ দেন কারি ইসমাইল তারবি ভাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করে, আপনারা শুনবেন। কেমন তো বাবা যে শুরু হলো, এবার মিষ্টি মিষ্টি ওয়াজ শুনবেন, কি ঠিক না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহ পাবিন। তাই আপনার ভোজপুরিতে এক বলে বলবো, শুনতে রাজি আছেন? এটা জোরে বল সুবহানাল্লাহ। যে চান্দা বলে তারা বলে, বলে মান মামুর নবী যে আইলেন ভোরে ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर। এটা ভোজপুরি গজল। এখন শুনতে গেলে বাবা আপনার অনেক টাইম লাগবে, একটু করে বলবো, তারপর যেন পাঞ্জাবিতে মেরে সরিয়ে দিন জড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, জোরে হবে না? मेरे सोरिए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, मेरा पकीद की यार मेरे साड़िए, मेरा पकीद की यार मेरे साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोरिए मदीना बिछड़े बलिए। এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলে ইংলিশে, সুইট মদিনা ভেরেলা বলে, গোড মদিনা ভেরেলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে, জরওয়ালে। আরে বাবা আসুন, এইরকম ধরনের অনেক ভোজপুরি সাঁওতালি অনেক ভাষায় গজাল আছে। যদি আপনারা এইরকম ধরনের ইউটিউবে যদি গজাল আপনারা পেতে চান, তো একটা নাম্বার দিয়ে যাচ্ছে, ওই নাম্বারটা ইউটিউবে শুধু সার্চ করবেন, আমার যত গজাল ওয়াজ আছে কোথায় দেখে পেয়ে যাবেন। জি, যদি আপনাদের কারোর দরকার থাকে মোবাইলটা বের করে নাম্বারটা বলবো, শুধু ইউটিউবের জন্য, ইউটিউবে আমার গজাল ওয়াজ পাওয়ার জন্য। জি, 97 34 31 24 70, 97 34